নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমাদের যাদের স্বপ্ন রেলওয়েতে চাকরি করার, ওকে, তোমাদের জন্য কিন্তু খুবই খুশির খবর তোমরা বলতে পারো। তোমরা দেখতে পাচ্ছ এবার থেকে কিন্তু আমাদের রেলওয়ে অ্যানুয়াল ক্যালেন্ডার কিন্তু জারি কিন্তু করতে কিন্তু শুরু করেছে। এবং এবছর কিন্তু আমাদের এটাই খুশির খবর যে এবার আমাদের কিন্তু অ্যানুয়াল ক্যালেন্ডার, সেই অ্যানুয়াল ক্যালেন্ডার কিন্তু জারি করে দিয়েছে। যেমন অন্যান্য ডিপার্টমেন্ট দিয়ে থাকে সেমভাবে কিন্তু এবার রেলওয়ে কিন্তু আমাদেরকে কিন্তু এই অ্যানুয়াল ক্যালেন্ডার কিন্তু জারি করেছে এবছর আমাদের জন্য, ওকে। তো দেখো, সর্বপ্রথম আমাদের এই অ্যানুয়াল ক্যালেন্ডারে কি বলে দিয়েছে, এটা কিন্তু তোমরা প্রত্যেকটা যতগুলো জোন আছে রেলওয়ের প্রত্যেকটা জোনে কিন্তু তোমরা এই নোটিশটা কিন্তু পেয়ে যাবে, ওকে। দেখো এখানে কি বলেছে এই অ্যানুয়াল ক্যালেন্ডারে, এখানে দেখতে পাচ্ছ লিখে দেওয়া আছে অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরআরবি রিক্রুটমেন্ট, ওকে। তারপরে দেখো এখানে কি দেওয়া আছে যে পিরিয়ড ইস্যু অফ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন দেওয়া আছে। তারপরে এখানে কিছু লেখা আছে, যেমন পিরিয়ড মানে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আমাদের কি হতে চলেছে, ক্যাটাগরি এএলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে আমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে তার কিন্তু এখানে আমাদের যে ভ্যাকেন্সি সম্পর্কিত যা কিছু আছে তা কিন্তু আমাদের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে হতে চলেছে এই এএলপির, ওকে। তারপর কি বলেছে, তারপর আমাদের এই যে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি সেটা কবে আসতে চলেছে, দেখো এখানে দেওয়া আছে ডেট, এপ্রিল থেকে জুন মাসের মধ্যে কিন্তু আমাদের টেকনিশিয়ানের যে ভ্যাকেন্সি সেই টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, ওকে। তার নিচে কি দেওয়া আছে দেখো, তারপরে আছে জুলাই এবং সেপ্টেম্বর মাস নাগাদ কি আসতে চলেছে আমাদের। এ নিয়ে কিন্তু আমি তোমাদেরকে কিন্তু কাল কিন্তু বলে দিয়েছি যে এর যে একটা আর কি আমাদের যে রেলমন্ত্রী ছিলেন তিনি কিন্তু তার নিজের কিন্তু মুখে কিন্তু তিনি বলেছিলেন যে কবে কবে আর কি ভ্যাকেন্সি আসতে পারে। তো সেম কিন্তু সেই যে কথাগুলো বলেছিল সেই কথাগুলোই কিন্তু আজ কিন্তু আমরা কিন্তু এই নোটিশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো জানুয়ারি মাস সম্পর্কে বললাম যে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আমাদের এলপির ভ্যাকেন্সি বেরিয়েছে। এবং সেমভাবে আমাদের এপ্রিল এবং জুন মাস নাগাদ আমাদের টেকনিশিয়ানের কিন্তু ভ্যাকেন্সি আমরা দেখতে চলেছি। এবং সেমভাবে আমরা জুলাই এবং সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু আমাদের যে যত আর কি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট লেভেল 4, 5 অ্যান্ড 6 লেভেলের যত আর কি জব হয়ে থাকে প্রত্যেকটা জব কিন্তু আমরা দেখতে চলেছি জুলাই এবং সেপ্টেম্বর মাস নাগাদ, ওকে। নন টেকনিক্যাল যেগুলো, ওকে, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, এছাড়াও নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট যেগুলো হয়ে থাকে লেভেল 2 এবং লেভেল 3 সেগুলো কিন্তু আমরা দেখতে চলেছি জুলাই এবং সেপ্টেম্বর মাস নাগাদ, ওকে। এছাড়াও জুনিয়র ইঞ্জিনিয়ারের যে ভ্যাকেন্সি, জুনিয়র ইঞ্জিনিয়ার ভালো করে শুনে নাও, জুনিয়র ইঞ্জিনিয়ারের যে ভ্যাকেন্সি সেটাও কিন্তু আমরা দেখতে চলেছি জুলাই থেকে সেপ্টেম্বর মাস নাগাদই কিন্তু আমরা দেখতে চলেছি, ওকে। সেমভাবে যারা প্যারামেডিক্যাল ক্যাটাগরির আছো তোমাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে জুলাই সেপ্টেম্বর মাসে, ওকে। জুলাই এবং সেপ্টেম্বর মাস নাগাদ এই সকল পোস্ট কিন্তু আমাদের আসতে চলেছে। যারা আর কি গ্রুপ ডির জন্য ওয়েট করছো, দেখো গ্রুপ ডি কবে আমাদের বেরোচ্ছে এই বছরের সেটাও কিন্তু দেওয়া আছে, দেখো এখানে নিচে কি বলেছে, অক্টোবর এবং ডিসেম্বর মাস নাগাদ কিন্তু আমাদের যে লেভেল 1, তোমরা জানোই লেভেল 1 মানে গ্রুপ ডির যে পোস্ট সেই পোস্টগুলো কিন্তু আমাদের লেভেল 1 হয়ে থাকে। তো অক্টোবর এবং ডিসেম্বর মাস নাগাদ কিন্তু আমাদের এই লেভেল 1-এর যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু বেরোতে চলেছে। এছাড়াও এখানে আছে মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আমাদের বেরোতে চলেছে এই অক্টোবর এবং ডিসেম্বর মাস নাগাদ, ওকে। তো আশা করি বোঝাতে পারলাম যে প্রত্যেকটা আর কি কবে কবে আর কি আমাদের যে রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্ট আর কি হতে চলেছে। এবং আরেকটা খুশির খবর এটাই যে এবছর থেকে আমাদের কিন্তু প্রত্যেক বছরই কিন্তু আমাদের ভ্যাকেন্সি কিন্তু দেখতে চলেছি প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে, ওকে। এলপি টেকনিশিয়ান যেই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা যদিও যেই সম্পর্কে আমার জানা নেই, বাট এলপি এবং টেকনিশিয়ানের যে পোস্ট সেই টেকনিশিয়ান এবং এলপির পোস্ট কিন্তু আমরা প্রত্যেক বছরই কিন্তু দেখতে চলেছি, ওকে। কারণ তারা কিন্তু নোটিশে কিন্তু সেই সম্পর্কে কিন্তু বলে দিয়েছে, ওকে। বাট এই যে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং এছাড়াও যে গ্রুপ ডি এগুলো সম্পর্কেও কিন্তু আমরা আস্তে আস্তে আমরা জানতে পারবো যে এগুলো প্রত্যেক বছর বেরোবে নাকি একবারেই বেরোবে, ওকে। বাট আপাতত এইটুকুই যে আমাদের যে এই বছরের যে আর কি অ্যানুয়াল ক্যালেন্ডার সেই অ্যানুয়াল ক্যালেন্ডার কিন্তু জারি করে দিয়েছে আমাদের রেলওয়ের তরফ থেকে। তো এখানে দেখতে পাচ্ছ চেয়ারপারসন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড লেখাই আছে। তো এটাকে তোমরা কিন্তু বিশ্বাস করতে পারো। এবং এটা আমাদের যে রেলওয়ে আছে রেলওয়ে কিন্তু তাদের যে জন আছে প্রত্যেকটা জনই কিন্তু এই নোটিশটা কিন্তু দিয়ে দিয়েছে, ওকে। আশা করি তোমরা এই যে এই নোটিশটা পেয়ে হয়তো খুশি হয়েছো। তোমরা খুশি হয়েছো কিনা তোমরা অবশ্যই কিন্তু তোমাদের মতামত কিন্তু এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, ওকে। আশা করি এই যে
নিউজটা আর কি, এই নিউজটা তোমাদের ভালোই লেগেছে। থ্যাংক ইউ।